নফস আর রূহ দুইটাকে একত্রিত করে বান্দা আমি তোকে বানাইছি, তোকে বানাইয়া আমি তোকে নিয়ে প্রেম খেলা খেলার জন্য জমিনের মধ্যে পাঠিয়ে দিছি। আপনার পীরের কদমে আপনার মিটার রিচার্জ করেন, আপনার মিটারে লাইন ঢুকান, আপনার পীরের কদমে যে মহাসমুদ্র রয়ে গেছে ওই সমুদ্রের মধ্যে ডুবানোর চেষ্টা করেন। যদি ডুবাইতে পারেন আপনার পীরের কদমে যে নিয়ামত আছে ওই নিয়ামতের মধ্যে কত বড় বড় সাধক ডুবাইতেছে, মণিমুক্তা সংরক্ষণ করতেছে, কত মহাসাগর অতিক্রম করে চলে যাচ্ছে। আপনাদের আমাদের মধ্যে অনেক জাকের ভাইয়ের ঘুমই ভাঙে নাই, অথচ বহু জাকের ভাই আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের এই মজলিসগুলো হচ্ছে তরিকা শিখানোর মজলিস, তাসাউফ শিখানোর মজলিস। আমরা আজকে কেরামতের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, কিন্তু কেরামত কি দিয়ে বানাইছে সেটা ভুলে গেছি। আর থেকে হলো আমার নবী আরশে মুআল্লা থেকে লাইন এনেছেন, সেই কালেমার দাওয়াত আমার নবী আবু বকরের সিনার মধ্যে দান করেছেন। আবু বকরের সিনা থেকে উসমানকে দিয়ে ওমরকে দিয়েছেন, ওমর উসমানকে দিয়েছেন, উসমান আলীকে দিয়েছেন, আলী হাসানকে দিয়েছেন, হাসান হুসাইনকে দিয়েছেন, হুসাইন জয়নুল আবিদিনকে দিয়েছেন, আবার আবু বকর সালমান ফারসিকে দিয়েছেন। এইভাবে করে আউলিয়ায়ে কেরাম হয়ে, হুজুর আব্দুল কাদের জিলানী হয়ে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি হয়ে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে, মুজাদ্দেদ আল ফাসানি হয়ে ওই আত্মীয়ের লাইন আউলিয়ায়ে কেরামের সিনায় সিনায় আইছে। আমি আপনাদেরকে আজকে সেই একটা বিষয় আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। যেই বিষয়টাকে আমি আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই সেই বিষয়টা হলো, আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যাই অথবা তরিকত তাসাউফ যেই কোনো পীরের মুরিদ হই, আমরা তরিকতের পথে যখন অগ্রসর হই, পীর মুরিদির দপ্তর থেকে আমাদেরকে একটা কথাই বারবার বলা হয় যে নিজেকে চিনল সে যেন তার রবকে চিনল। আওয়াজ হয় নাই? মহব্বতে বলেন আছে কি না? আছে। কথাটা কি? যে নিজেকে চিনল সে তার, বলেন, সে তার রবকে চিনল। অথবা ওই যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই ধরনের কথা আমরা অনেক বলি, অনেক শুনি। কিন্তু আসলে আমি যে মানুষ, আসলে আমি কে, আমার পরিচয় কি, আমার অস্তিত্ব কি, আসলে আমার মধ্যে কি আছে কি নাই, আমার মনে হয়েছে গত কিছুদিনে যে এইটার মধ্যে আমাদের যথেষ্ট গ্যাপ আছে। মূলত আমি কে, আমার ভিতরে কি আছে এই খবরটা আমাদের কাছে নাই। তো খবরটা নাই কিভাবে, সেইটা বলার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, বলেন তো দেখি, আচ্ছা মানুষের ভিতরে রুহু আছে না? রুহ বলেন, আপনাদের ভিতরে রুহু আছে? কয় না আছে? আছে। মানুষের ভিতরে রুহু থাকে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, বলেন প্রাণী জগতের কত প্রাণী আছে, গরু, ছাগল, উট, দুম্বা, অনেক প্রাণী আছে, হালাল হারাম সব কিছু মিলিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, বলেন তো কোন প্রাণীর রুহু আছে, কোন প্রাণীর রুহু নেই? বলেন প্লিজ, উত্তর দিবেন, মানে কেউ বসে থাকতে পারবেন না। মানে কার রুহু আছে কার রুহু নাই? হ্যাঁ বলেন, সব প্রাণীর রুহু আছে? যারা মারা যায় তাদের নাই? মানে আপনার বক্তব্য হচ্ছে যারা মারা যায় তাদের রুহু নাই? আচ্ছা, হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু আমি মরা শর্ত দিই নাই, আমি কই নাই যে মরা, মরলে তো নাই। আমি প্রশ্ন করেছি কোন প্রাণীর রুহু নাই? বলেন, একটা না একটা বলেন। সবাই আওয়াজ দেয় নাই। সব প্রাণীর কি রুহু আছে? আচ্ছা, এখান থেকে ভোট হয়ে যাবে। যারা বলবেন রুহু আছে আগে তারা হাত তুলবেন, আবার যারা নাই তারা পরে তুলবেন। আগে প্রথম আপনারা খুব ভেবে চিন্তে ডিসিশন নেবেন।
বলেন তো কোন প্রাণীর রুহু আছে, কোন প্রাণীর রুহু নাই? আচ্ছা, রুহু আছে সব প্রাণীর, এটার পক্ষে কে কে হাত তোলেন? আচ্ছা, মারহাবা, হাত নামান। এবার রুহু মানে নাই এই মর্মে মানে কেউ আছেন হাত তোলার? কে? আচ্ছা, আছেন কি না এমন কেউ আছেন? বলে না, কেউ আছেন এমন কেউ আছেন? ভাই, আজকে তরিকা শিখবেন, তরিকা। যেই তরিকা নিয়ে দৌড়াইতেছেন, মানে আজকের তরিকা আপনারা যেখান থেকে দৌড়াইতেছেন ওইখান থেকে তরিকার দৌড় না, তরিকার দৌড় যেখান থেকে আজকে সেটা শিখবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? আজকে আমার কথা রেকর্ড করেন। একমাত্র মানুষ ব্যতীত পৃথিবীর অন্য কোন প্রাণীর রুহু নাই। কি ব্যতীত? বলেন না, কি ব্যতীত? আওয়াজ দিয়ে বলেন, কি ব্যতীত? মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীর রুহু। কি ফেস লেগে গেছে? কথা কয় না, পেস লাগছে? আওয়াজ দেনা, পেস লাগছে? সমাধান লাগবে? কয় না, সমাধান লাগবে। মূল সমস্যা এখানে। আসলে আমি মানুষ, আমি কে, আমার ভিতরে কি আছে, আমার ভিতরে আল্লাহ কি রেখেছেন, আমার ক্ষমতা কি, আমার যোগ্যতা কি, আমাকে দিয়ে আল্লাহ কি করতে চান। আবার প্রাণীকুল সৃষ্টি করেছেন, প্রাণীকুলের ভিতরে আল্লাহ কি রেখেছেন, প্রাণীকুলের ভিতরে কি আছে, প্রাণীকুলের কি যোগ্যতা, সেইটার মধ্যে আমরা ফারাকই করতে পারি নাই। সেই ফারাকটা বুঝার আগে আপনাদেরকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে হবে, এরপর আমি আপনাদেরকে মূল বিষয় নিতে হবে। ফারাক করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বা প্রাণীকুলকে সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ তাআলা দুইটা অস্তিত্বের মাধ্যমে একত্রিত করেছেন। কয়টা অস্তিত্ব? কথা বলতে হবে, কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে নাফস। এক নাম্বার কি? বলে না, সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন। দুই নাম্বার হচ্ছে রূহ। দুই নাম্বার কি? আওয়াজ দেন না। দুই নাম্বার কি? রূহ। প্রথম হচ্ছে নাফস, দ্বিতীয় হচ্ছে রূহ। নাফস কাকে বলে? নাফস হচ্ছে এই জমিনের বাসিন্দা, নাফস হচ্ছে এই নিম্ন দেশের বাসিন্দা, নাফস হচ্ছে আমাদের বডি। এই নাফসকে আল্লাহ সৃষ্টি করেছেন চারটা মাত্র উপাদান দিয়ে। সেটা কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা উপাদানের মধ্যে সমস্ত কিছুই অন্ধকার। এই চারটা উপাদান হচ্ছে অপবিত্রতার আকর। এই চারটা উপাদানের মধ্যে সমস্ত গুনাহের মূল বস্তু। এই চারটা উপাদানের মাধ্যমে মানুষ জিনা করে, এইটার কারণে মানুষ ব্যভিচার করে, এইটার কারণে মানুষ হক হালাল বাঁচে না। এই নাফসের তাড়নার কারণেই মানুষ ভাইয়ের হক নষ্ট করে। এই নাফসের তাড়নার কারণে নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, হজ করতে চায় না, যাকাত দিতে চায় না, আপন পীরের গোলামিতে মন বসে না, আপন পীর যেইভাবে তরিকতের ওজিফা কালাম শিখায় মন বয় না। রাত রহমতের সময় রাতের 3টায় ঘুমাইতে মন চায়, জিকিরের সময় বসে থাকতে মন চায়। এরপরে ফজরের নামাজের খবর থাকে না, ফাতিহা শরীফের খবর থাকে না, খতম শরীফের খবর থাকে না, নফল নামাজের খবর থাকে না, দুরূদ শরীফের খবর থাকে না। কেন থাকে না? কারণ আমাদের মধ্যে নাফস আছে। নাফসের গুণ হচ্ছে সমস্ত কল্যাণকর কাছ থেকে নাফস আমাদেরকে দূরে রাখতে চায়, আমাদেরকে বিতাড়িত করতে চায়, আল্লাহর রহমত থেকে দূরে রাখতে চায়। এইটার নাম হচ্ছে নাফস। মানে বোঝা গেল নাফস যেই জিনিসটা, এইটা সব খারাপ কাজ করে, বালা কাজ এইটারে দেওয়া হয়। এবার হচ্ছে দ্বিতীয় জিনিস। দ্বিতীয় জিনিসটা কি? দ্বিতীয় জিনিসের নাম হচ্ছে রূহ। কি বলে না? সবাই বলেন, দ্বিতীয় জিনিসের নাম কি? এইটা এই নিম্ন জগতের বাসিন্দা না। এটা কোন জগতের বাসিন্দা? এইটা হচ্ছে ঊর্ধ্ব জগতের বাসিন্দা, আলমে আমরের বাসিন্দা। এই জন্য আল্লাহ বলেছেন কুলির রূহু, কুলির রূহু
মিন আমরি রব্বি, এইটা হচ্ছে আমার রবের নির্দেশ, এটা নির্দেশের জগতের বাসিন্দা। এইটাকে আল্লাহ সৃষ্টি করেছেন নূরের মাধ্যমে। এইটা নূরের মাধ্যমে কইরা এইটার মধ্যে উপাদান আছে 8টা। কয়টা বলে না, কয়টা? এখন এই 8 উপাদান নিয়ে যে আলোচনা করতে যাই তাহলে ঢুকতে হবে আরেক মহাজগতের মধ্যে। সেই জগৎ আকরাবিয়াতের জগৎ নিয়ে কথা বলতে হবে, সেদিকে যাচ্ছি না, শুধু ইয়াটা দিয়ে দেই। রূহ, এই রূহের উপাদান কয়টা বলেন? আঙ্গুল তুলে বলেন, সবাই বলেন কয়টা? 8টা। 1 হায়াত, কি? ইলম, কুদরত, ইরাদাত, সামাইয়াত, বাসারিয়াত, কালাম, তাকওয়িন। কালাম, কালাম, তাকওয়িন। এই 8টা উপাদান দিয়া আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছেন। এই রূহকে আল্লাহ বানাইছেন। এই রূহ কোনো খারাপ কাজ করতে চায় না, এইটাই চায় সর্বক্ষণ আল্লাহর জিকির করতে, এইটাই চায় আল্লাহর মুরাকাবায় মগ্ন হয়ে থাকতে, এইটাই চায় নামাজ পড়তে, এইটাই চায় রোজা রাখতে, এইটাই চায় জিকির করতে, এইটাই চায় রাতের 3টা বাজে উঠা নিজের অজান্তে আল্লাহর জিকির করতে, এইটাই চায় নামাজ, ওজিফা কালাম, ফাতিহা শরীফ, খতম শরীফ, দুরূদ শরীফ, আপন পীরের খেদমত, এই সব কিছুর ভিতরে রূহ সব সময় অগ্রগামী। আর রূহের ভিতরে কোনো খারাপিয়ত নাই, রূহের ভিতরে কোনো খারাপ জিনিস নাই, রূহের ভিতরে কোনো অপবিত্রতা নাই, রূহের ভিতরে কোনো রকমের কলুষতা নাই। তাহলে আমরা 2টা জিনিস পাইলাম, একটা নাফস আর একটা রূহ, একটা ভালো আর একটা খারাপ। কি কি? সবাই বলেন একটা ভালো, সবাই বলেন একটা ভালো, আওয়াজ দিয়ে বলেন একটা ভালো, একটা খারাপ। আচ্ছা, এই যে নাফস, এই যে রূহ, একটা হচ্ছে ভালো নাফস, যেটা জমিনের উপাদান দিয়ে আল্লাহ যেটাকে সৃষ্টি করেছেন, আর একটা হচ্ছে আমরের বাসিন্দা দিয়ে সৃষ্টি করেছেন। এই যে 2 জগতের 2টা, আল্লাহ তাআলা এইটার সুন্দর একটা মেসাল সৃষ্টি করেছেন। সেটা হচ্ছে, শুনেন, আমি যেই কথাটা একটু আগে বলেছি, আল্লাহ তাআলা একমাত্র মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে রূহ দেন নাই। এটা কিভাবে? আল্লাহ নাফসকে আলাদা করেছেন, রূহকে আলাদা করেছেন। সেটা কি? আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে, সৃষ্টি জগতের ভিতরে যত, বলে না কি আছে? অস্তিত্ব আছে। এই জিনিসগুলোকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? বুঝলাম না, সবাই বলেন কয় ভাগে? আওয়াজ দিয়ে বলেন কয় ভাগে? 3 ভাগে আল্লাহ বিভক্ত করেছেন। 1 ভাগ মানে একদল হচ্ছে ঊর্ধ্ব জগতের, একদল হচ্ছে জমিনের, আরেক দল হচ্ছে মাঝখানের। বলবেন সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা জমিনের একদল বাসিন্দা সৃষ্টি করেছেন, যাদেরকে শুধু নাফস দান করেছেন। তাদের কাজ হইল খাওয়া, যৌন কর্ম করা, সব মানে একজন আরেকজনের গুতাবে, মারবে, ছিড়বে, খারবে, সব কিছু করবে, কিন্তু ভালো কাজ করবে না। কারণ তাদেরকে আল্লাহ, এইটা কারা? এইটা হচ্ছে প্রাণী। এটা কি বলে? এটা কি? সবাই বলে এটা কি? প্রাণী। গরু, ছাগল, ওট, দুম্বা, বাঘ, সিংহ, মহিষ, সাপ, যত প্রাণী আছে, এই প্রাণীকে আল্লাহ দান করেছেন নাফস। কি বলে না? কি? এইটার মধ্যে কি নাই? বলে না, এগুলোর মধ্যে কি নাই? সবাই বলেন কি নাই? রূহ নাই। আছে কি? বলেন না, আছে কি? নাফস। এই কারণে কোনদিন শুনছেন গরু যে আজান দিছে? কয় না? আওয়াজ দিয়ে বলেন। কোনদিন শুনছেন যে মানে ছাগল যে মসজিদে 2 রাকাত নামাজ পড়ছে? কয় না। শুনছেন নি কোনদিন? শুনেন নাই কেন? বলে না, শুনেন নাই কেন? কারণ তার ভিতরে কি নাই? আওয়াজ নাই। আওয়াজ দেন। কি নাই? রূহ নাই। রূহ যখন নাই, কারণ নাফসের ভিতরে ভালো কাজের গুণই নাই। এই কারণে গরু খালি খায়, গরু কেউ খাওয়ায় না। গরু খায়, কেউ রে খাওয়ায় না। কারণ খাওয়ানি এটা ভালো কাজ, এই গুণ গরুর নাই, কারণ গরুর ভিতরে নাফস। এই গুণ কার? আল্লাহর ওলিদের। সেইটার ব্যাখ্যা একটু পরে আসবে, একটু আগে বলে নেই। তাহলে কোনোদিন শুনেন না গরু আরেকজনটা খাওয়াইছে? গরু খালি খায়,
কোনোদিন শুনছেন গরু বিয়া করছে? কিন্তু সব ঠিক মতো চলে কিনা? হ্যাঁ, চলে কিনা? কেন চলে? কারণ এটার ভিতরে শুধু নাফস আছে, রুহু নাই। কোনোদিন গরু জিকির করে না, কেন করে না? এটার ভিতরে রুহু নাই। গরু কোনোদিন নামাজ পড়ে না, কেন পড়ে না? এটার ভিতরে রুহু নাই। এটার ভিতরে কি আছে? কথা নাই। এটার ভিতরে কি আছে? নাফস আছে, এইটার ভিতরে রুহু নাই। তাহলে এবার আসেন, তার মানে বোঝা যায় জমিনের এই বাসিন্দা, এদের ভিতর নাফস আছে, রুহু নাই। এই কারণে কিয়ামতের দিন হয়তো বিচারও নাই। কথা বলে না কেন? এই গরু ছাগলের বিচার আছে, বলে না গরু ছাগলের বিচার আছে। বিচার কেন নাই? বলে না বিচার কেন নাই? বলে না বিচার কেন নাই? রুহু নাই। যে রুহু নাই আর বিচার কিসের? ওই যে কথা কয় না, যে রুহু নাই ওর বিচার কিসের? এক, আমার আল্লাহ তাআলা, আমি কয় ভাগ জানি বলেছি, কয় ভাগে বিভক্ত করেছেন? কথা কয় না, বলেন কয় ভাগ? কি আপনার মনে বিরক্ত হইতেছেন? আমি কি ব্যাখ্যা শেষ করব না শেষ করে দিব? ব্যাখ্যা বলবো না শেষ করে দিব? দাদা, আমি আপনাদেরকে সুর দিয়া বয়ানও শোনাবো না, আমি আপনাদেরকে আলোচনা মানে আমি অন্য কিছুর দিকেও যাব না। আমার মনে হচ্ছে আমাদের নিজেদের চিনার ক্ষেত্রে অনেক ভুল আছে, তো সেই নিজেকে চিনার জায়গাটা একটু বের করার জন্য কিছু কথা বলতেছি। আরে কি বলবো? বলবো বলবো। এক, তাহলে প্রাণীর ভিতর কি নাই? বলে না কি নাই? রুহু নাই। আরেক দল আল্লাহ বানাইছেন যাদেরকে রুহু দিছেন, নাফস দেন নাই। বলে না কি দিছেন? রুহু দিছেন, দেন নাই কি? কথা কয় না, কি দেন নাই? নাফস দেন নাই। এরা কারা? বলে না এরা কারা? আওয়াজ হয় না, এরা কারা? ফেরেশতারা। এদেরকে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন, তাদেরকে আল্লাহ নাফস দেন নাই। তাহলে আমরা তো একটু আগে জেনেছি নাফসের ভিতরে সমস্ত খারাপ গুণ থাকে, নাফসের ভিতরে অপবিত্রতা থাকে, নাফসের ভিতরে কলুষিত থাকে, যার কারণে ওই যে গরু গুনাহ করে, রূহ নাই। আবার ফেরেশতারা কোনোদিন শুনছে না ঘুষ চাইছে? কয় না? কোনোদিন শুনছেন ফেরেশতারা জানা করছে? কোনোদিন শুনছেন ফেরেশতারা কাউকে গালি দিছে? কেন শুনেন নাই? কারণ তার ভিতরে কি নাই? বলে না তার ভিতরে কি নাই? আওয়াজ হয় নাই, তার ভিতরে কি নাই? নাফস নাই। তার ভিতরে আছে কি? ওই যে কথা নাই, আছে কি? রূহ। যার কারণে দেখবেন হুজুররা বয়ান করে প্রথম আসমানের ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, কেউ সেজদায়, কেউ রুকুতে, কেউ দাঁড়ান রহমান অবস্থা আল্লাহ জিকির করতেছে, মুরাকাবা করতেছে। ভাই কেন? এরা গুনাহ করে না কেন? এরা অপরাধ করে না কেন? আল্লাহ কয় বান্দা আমি তাদেরকে রুহুই দিছি, এবারে যেইটা দিছি এইটার ভিতরে খারাপ কাম করার কিছু, বলে না খারাপ কাম করার কিছু। এবার আমরা কয়টা পাইছি? কথা কয় না, কথা বল কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এবার 3 নাম্বার। কয় নাম্বার? আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? 3 নাম্বার। আমার আল্লাহ কয় বান্দা 3 নম্বরটা বানাইছি আমার প্রেমের কারখানা। সুবহানাল্লাহ কয় না? 3 নম্বরটা কিসের কারখানা? প্রেমের কারখানা। বলে কেমনে? আমার আল্লাহ কয় বান্দা ওই যে প্রাণী কুলের যেই নাফস, আমি প্রাণীকে সমস্ত অশ্লীলতার যেই নাফস, সমস্ত মানে নিকৃষ্ট সব গুণাগুণের যেই নাফস, অন্ধকারচ্ছন্ন যেই নাফস, সেই নাফসকে আমি টাইনা একত্রিত করেছি। আবার উর্ধ্ব জগতের যে ফেরেশতারা, ওই ফেরেশতাদের রূহ আবার টাইনা একত্রিত করেছি। নাফস আর রূহ দুইটাকে একত্রিত করে বান্দা আমি তোকে বানাইছি, তোকে বানাইয়া আমি তোকে নিয়ে প্রেম খেলা খেলার জন্য জমিনের মধ্যে পাঠিয়ে দিছি। আমি আল্লাহ তোকে জমিনের মধ্যে পাঠিয়ে দিছি, আমি তোর সাথে প্রেম করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তোর সাথে আমার কাজ আছে, তোর সাথে আমার খেলা আছে, তোর সাথে আমার সম্পর্ক আছে।
আমি আল্লাহ তোর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, যার কারণে তোকে আমি নাফস দিয়া রূহ থেকে মুক্ত রাখি নাই, রূহ দিয়া আবার নাফস থেকে মুক্ত রাখি নাই। একটাই চাই ভালো, আরেকটাই চাই খারাপ। এই দুইটাকে আমি আল্লাহ একত্রিত কইরা আমি আল্লাহ তোকে জমিনের মধ্যে পাঠাইছি। বলে আল্লাহ কেন পাঠাইছেন? আমার আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যাবি, এইটার মধ্যে খারাপ দুনিয়াবি সব গুণ রেখে দিছি, আবার এইটার মধ্যে আমি আল্লাহর মারিফতের নূর রেখে দিছি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার নবীর সিনার মাধ্যমে তোদের কাছে হেদায়েতের নূর পাঠাইছি। ওই হেদায়েতের নূর আমি আল্লাহ তোদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, আল ইসলামু নূর পাঠাইছি। কদ জাকুম মিনাল্লাহি নূর পাঠাইছি। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামের নূর পাঠাইছি। সমস্ত নূর পাঠাইছি। আবার ওই নূরকে অ্যাকসেপ্ট করার জন্য তোর ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ নামক এক বস্তু দান করেছি। তুই যখন দুনিয়ার মধ্যে যাবি, তোর নাফস তোকে টানবে জেনার দিকে, তোর নাফস তোকে টানবে নামাজ পড়া দরকার নাই, তোর নাফস তোকে টানবে রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, বন্দেগীর দরকার নাই, রহমত পালনের দরকার নাই, ওজিফা কালামের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। তোর নাফস তোকে টানতে থাকবে, মানুষকে গালি দিতে উৎসাহিত করবে, বাইরের হক নষ্ট করতে উৎসাহিত করবে। পাশাপাশি তোর ভিতরে আমি আল্লাহ রূহ দান করেছি। রূহ তোকে এগুলো থেকে মুক্ত রাখবে, আমি আল্লাহর পথে টানবে। এই দুইটা টানাটানির ভিতরে আমি দেখতে চাই তুই কি আমার দিকে আসিস না তুই নাফসের দিকে চলে যাস। যদি তুই আমার দিকে ফিরে আসিস, আমি আল্লাহ তোকে কথা দিচ্ছি, তুই যেদিন এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করবি, শেষ করার সাথে সাথে আমি আল্লাহ তোকে আমার দিদার দিয়ে আমি তোকে রিসিপশন করে নিব। কি চান? কি চান? নাফসের বন্দেগী না রূহের সাথে সম্পর্ক? বলে নাফসের বন্দেগী না রূহের সাথে সম্পর্ক? তা রূহের সাথে সম্পর্কের যে ব্যাপারটা, এইটা আপন পীরের সাথে কিভাবে হয়? এখন প্রশ্ন হইল যে রূহের সাথে যে সম্পর্ক, এইটার সাথে আপন পীরের কি সম্পর্ক? কি? কারণ রূহের কাজ হইল, কিন্তু আপন পীরের সম্পর্কের জায়গাটা কিভাবে হইল? এখানে কি বাকি আছে? এখানে খেলাটা কোথায়? এই জায়গাতে মূল খেলা। এখানে কি কথা বলেন? এখানে কি সবাই বলেন? এখানে কি? এখানে হলো মূল খেলা। মূল খেলা কি? আপনি এই যে ভিতরে যে রূহ, এই রূহটা হলো কারেন্ট। আমি ওই যে আকরাবিয়াতের যে ব্যাখ্যা, আমি যে আকরাবিয়াতের ব্যাখ্যায় ঢুকতে পারতাম, তাইলে বুঝতেন এইটা এই কারেন্টের লাইন করতে আইছে। তা আমি সেদিকে নিয়ে যাচ্ছি না, সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি, একদম 2 মিনিট। কি বিরক্ত হবেন ভাই? যেই বিষয় নিয়ে ধরছি, কারণ আমাদের এই মজলিসগুলো হচ্ছে তরিকা শিখানোর মজলিস, তাসাউফ শিখানোর মজলিস। আমরা আজকে কেরামতের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, কিন্তু কারামত কি দিয়ে বানাইছে সেটা ভুলে গেছি। কারামত কি দিয়ে বানাইছে, কোন জগতে ঢুইকা কারামত সৃষ্টি করে, সেই জগৎ ভুলে গেছি আমরা। কথা বলেন না কেন ভাই? কারামত বয়ান করার লোকের অভাব নাই, কারামত বলার লোকের অভাব নাই। কারামত আমাকে মাইকে বলতে হবে না, এখানে আমাদের চলতে হবে। হাজার হাজার মানুষ এসেছে, তারা কিভাবে ওই সত্যের সন্ধান পাবে, সেই সন্ধানের দিকে মানুষকে ধাবিত করতে হবে। শোনেন, আমাদের ভিতরে রূহ, এটার নাম কি? কারেন্ট। এটা কি বলে না? এটার নাম কি? কারেন্ট। সংক্ষিপ্ত উপমা দিয়ে শেষ করি। মনে করেন এই পাশে 10 তলা বিল্ডিং। কয়তলা বিল্ডিং? কথা জানা? কয়তলা বিল্ডিং? 10 তলা বিল্ডিং এর ভিতরে সুপারস্টার কোম্পানির লাইট, ফ্যান, সমস্ত আসবাবপত্র দিয়ে বিল্ডিং সাজাইছেন। বিল্ডিং সাজাইয়া কারেন্টের লাইনও দিছেন, কিন্তু লাইন দিছেন শুধু কারেন্টের, আরেকটা লাইন দেন নাই। বলেন তো বাতি জ্বলবে? হয় নাই, আওয়াজ হয় নাই। মনে হইতেছে আপনারা একতারে বাতি জ্বালান। কথা কয় না, কথা কয় না। একতারে বাতি জ্বলে, আওয়াজ হয় না, জোরে হবে। একতারে বাতি জ্বলে, একতারে বাতি জ্বলে না। তো বলবেন একতারের লোক এখানে সম্পর্ক কি? এখানের সম্পর্কটা এক। সেটা হলো ওই জায়গার মধ্যে আরেকটা লাইন আছে, যেই লাইনটা আপনাকে কালেকশন করায় নিতে হবে।
এটা স্পেশালি তৈরি করে নিতে হবে। এইটা আপনি যদি লাগাইতে পারেন তাহলে আপনার 10 তলা বিল্ডিং একসাথে আলোকিত হয়ে যাবে। অনুরূপভাবে আপনার দেহের মধ্যে 10 লতিফার ভিতরে যে 33 কোটি লতিফার বাল্ব লাগানো আছে, 10 লতিফার ভিতর দিয়ে 33 কোটি লতিফার বাল্ব লাগানো আছে। আর ওইটার কারেন্টের লাইন আমার আল্লাহ রূহ নামক বস্তুর মাধ্যমে সিনার ভিতরে ঢুকাইয়া দিছেন। প্রশ্ন হচ্ছে, বাতি যে আপনি জ্বালাবেন, আর্থিং এর যে লাইন, সেই লাইন আপনি কোথা থেকে পাবেন? সেই লাইনের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি কয়, আর্থিং তো লাগাইছি, কি অনেকে মনে জাগান দিছে না? কথা কয় না, মনে জাগান দিছে না? বাজান, আমনে জানতে আর্থিং লাগাইছেন, হ্যাঁ নই আর্থিং নাই। কথা কয় না, আমনে জানতে আর্থিং লাগাইছেন, হ্যাঁ আর্থিং নাই। কেন? আমনে যেই মৌলবীর কাছে কালেমা পড়ছেন, মৌলবীর কাছে কারেন্টের ওই আর্থিং এর লাইন নাই। আমরা তো কালেমা পড়ছি আজমের কাছে, আজমে মুসলমানি কোরআনের সময় কাটটা লাইব, তখন কয় ফর 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আমরা কালেমা কই পড়ছি? কথা কয় না, আমরা কালেমা কই পড়ছি? আওয়াজ হয় না? কালেমা কই পড়ছি? আজমের কাছে। তামনে যে আজমের কাছে কালেমা পড়ছেন, এর ভিতরে কালেমার নূর নাই, এর ভিতরে কালেমার আলো নাই, এর ভিতরে কালেমার আর্থিং নাই। ভাই আর্থিং কোথায় আছে? আর্থিং হলো আমার নবী আরশে মুআল্লা থেকে লাইন এনেছেন, সেই কালেমার দাওয়াত আমার নবী আবু বকরের সিনার মধ্যে দান করেছেন। আবু বকরের সিনা থেকে উসমানকে দিয়ে ওমরকে দিয়েছেন, ওমর উসমানকে দিয়েছেন, উসমান আলীকে দিয়েছেন, আলী হাসানকে দিয়েছেন, হাসান হুসাইনকে দিয়েছেন, হুসাইন জয়নুল আবিদিনকে দিয়েছেন, আবার আবু বকর সালমান ফার্সিকে দিয়েছেন। এইভাবে করে আউলিয়ায়ে কেরাম হয়ে, হুজুর আব্দুল কাদের জিলানী হয়ে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি হয়ে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে, মুজাদ্দেদ আল ফাসানি হয়ে, ওই আর্থিং এর লাইন আউলিয়ায়ে কেরামের সিনায় সিনায় আইছে। আর্থিং এর লাইন কোন দিক দিয়ে আইছে? আউলিয়ায়ে কেরামের সিনায় সিনায়, সিলসিলায় সিলসিলায় আইছে। আপনি যার কাছে কালেমা পড়ছেন, আপনার বাতি জ্বলে না। আমার খাজা ওর কাছে যায় মুরিদ হইয়া, যেই জাকের ভাই রহমত পালন করে, ওজিফা কালাম করে, ওই কইলে হইয়া যায়। কথা কয় না কে? হ্যাঁ কইলে হইয়া যায়। কেন হইয়া যায়? কারণ ওই জায়গা মতো আর্থিং লাগাইছে। কি করছে? কি করছে? জায়গা মতো আর্থিং লাগাইছে। তা আবার কিছু জায়গার বেলা আমারটা হয় না কে? আপনি আর্থিং লাগাইছেন ঠিকই, আপনি কারেন্ট বিল, আপনি মাসে মাসে কারেন্ট বিল পরিশোধ করেন না। কথা কয় না? তা কারেন্ট বিল কি? কারেন্ট বিলের রহমতের সময় উইটা আল্লাহকে ডাকা, মিলাদ শরীফ পড়া, ফজরের নামাজ পড়া, ফাতিহা শরীফ পড়া, খতম শরীফ পড়া, নফল নামাজ পড়া, দুরূদ শরীফ পড়া, হুজুর কেবলার হুকুম মতো চলা, পীরের খেদমত করা, পীরের গোলামি করা, পীরের কদমে সবকিছু দিয়ে কদমের মধ্যে নেশার হওয়া। আপনি পীরের কাছে লাইন আনছেন, আপনি যদি কি কইটা দেন, বিল না দেন, লাইন রাখবো। কথা কয় না? লাইন থাকো। ওখানে তো নতুন যে মিটার দিছে, সেই মিটার দিয়ে সহজে বুঝান যায়। কথা কয় না? আগেরটা তো আসছিল, আলাতুল চলছে, কিন্তু ওখানে যে মিটার দিছে, এই মিটারে টিয়া বললে আইয়ে। কথা কয় না? টিয়া বললে আইয়ে। অনুরূপ আপনার পীরের কদমে আপনার মিটার রিচার্জ করেন, আপনার মিটারে লাইন ঢুকান, আপনার পীরের কদমে যে মহাসমুদ্র রয়ে গেছে, ওই সমুদ্রের মধ্যে ডুবানোর চেষ্টা করেন। যদি ডুবাইতে পারেন, আপনার
আপনার পীরের কদমের যে নিয়ামত আছে ওই নিয়ামতের মধ্যে কত বড় বড় সাধক ডুবাইতেছে, মণিমুক্তা সংরক্ষণ করতেছে, কত মহাসাগর অতিক্রম করে চলে যাচ্ছে। আপনাদের আমাদের মধ্যে অনেক জাকের ভাইয়ের ঘুমই ভাঙে নাই, অথচ বহু জাকের ভাই আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ভাই আমার খাজা বাবা সেই মহা নিয়ামত নিয়ে আইছে। এই জন্য আমরা যখন গেছি আমি করে কয় না বাবা সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, আমি করে কইছে বাবা পড়ো লা ইলাহা আর আঙ্গুলের খোসা দিয়া তারটা ওই যে আর্থিং এর তারটা গাইরা দিছে। আঙ্গুলের খোসা দিছে না? আচ্ছা খাজা বাবার আঙ্গুলের খোসা কাটা কাটা পাইছেন? হাত তোলেন। হুজুর যে আঙ্গুলের খোসা দিছে এই আঙ্গুলের খোসা দিয়া আসল জিনিস গাইরা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? তা এই জন্য শেষ কথা হলো দাদু, আমরা বড় বড় মাহফিল করলাম কিন্তু আমাদের ঘরে ওজিফা করার লাগে আলাদা রুম নাই, রাতের রহমত পালন নাই। আপনি যত বড় যাই কিছু করেন, যেই জাকের ভাই রাতের 3টা বাজে আপন পীরকে ধরতে পারে নাই, রাতের 3টায় যে ব্যক্তি আপন পীরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই, শেষ রজনীতে যেই ব্যক্তি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই, শেষ রজনীতে যার চোখের পানি ঝরে নাই, সে কশ্চিন কালেও পীরের মুরিদ হইয়াও মঞ্জিল মাকসাদে পৌঁছতে পারবে না। এই জন্য শেষ রজনীর ওজিফাকে ধরেন, আমল ধরেন, আখলাক সংশোধন করেন, চরিত্র সংশোধন করেন। কথা কইলেই ছটক মেরে মাথাটা গরম হয়ে যাবে। এই কথা কয় না কে? কথাটা কইলেই সড়ক মেরে মাথাটা গরম হয়ে যায়। কোনো জাকেরের মাথা গরম হইতে পারে না, কোনো জাকের গালি দিতে পারে না, কোনো জাকের অশ্লীল কথা বলতে পারে না। জাকের ভাইরা আমার পীরের মতো মহামুজাদ্দিদের কদম ধইরা আমার পীরের নাম বাংলায় হুজুরে বদনাম করবেন না। এই পৃথিবীতে এমন মহা সাধকরা অতিক্রম হয়ে গেছে, একজনকেও বায়াত করায় নাই। হুজুর বায়াত করায় আমাকে আপনাকে উদ্ভাসিত করেছেন, আমাকে আপনাকে দয়া করেছেন। এই হুজুরের কদমে যে আমাদেরকে আমরা আমাদের কর্ম দিয়ে যেন হুজুরের বদনাম না করি সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বাবার আমার, হুজুরের কথা মতো চলেন। হুজুর যে দর্শন আপনাদেরকে দিয়েছেন সেটার উপরে থাকেন। বাহাস বিতর্ক, ফিতনা ফাসাদ, এই মিলাদ কিয়াম এটা হুজুর করা যাবে কি করা যাবে না, ডেইলি অন্তত 200 মেসেজ যায়। ভাই আপনার ভিতরে কি আছে সেটা নিয়ে আপনি দাঁড়ায় যান। আপনি ওই একটা ইখতিলাফি মাসালা নিয়ে বছরের পর বছর কাটাই দিচ্ছে, রাতের পর রাত কাটাই দিচ্ছে, ওজিফা কালামের খবর নাই। কি আছে না? বহু প্রবীণ জাকের ভাইদেরকে দেখেছি যারা আমলে ভালো ছিল কিন্তু এগুলোতে আইসা মানে বিতর্ক মাসালার মধ্যে পইরা আপন পীরকে ভুলে গেছে, ওজিফাকে ভুলে গেছে। এই জন্য আপনাদের এই কথাগুলো বলে দিয়ে গেলাম। আপনারা ওজিফা কালাম আমল আখলাকের আপন পীরকে ধরার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।